ওকে, সো আজকে হচ্ছে আমরা এলিমেন্টরের সিঙ্গেল ফেজ ডিজাইন দেখবো। সিঙ্গেল ফেজ কি আমরা একটু দেখি। এটা হচ্ছে একটা ব্লক ফেজ। ব্লক ফেজের মধ্যে কি থাকে? ব্লক থাকে, রাইট? যেমন আমরা যদি এই ব্লক ফেজটা দেখি, এই ব্লক ফেজে হচ্ছে ব্লক আছে, সবগুলা ব্লক। কিন্তু এই যে ব্লগে যদি আমরা ক্লিক করি তাহলে ব্লগের ডিটেলস দেখতে পাই, তাই না? এই যে ডিটেলস দেখতে পাই এখানে। তারপর এই ব্লগে যদি আমরা ক্লিক করি ব্লগের ডিটেলস দেখতে পাই। কিন্তু দেখেন, এই ব্লগের ডিটেলস এর ডিজাইন যেমনটা, এই যে দেখেন সেম ডিজাইন, একরকম ডিজাইন, তাই না? আবার যদি আমরা অন্য একটা ব্লগ দেখি, ধরেন এই ব্লগটা আমরা এখন দেখবো, এই ব্লগের ক্ষেত্রেও কিন্তু ডিজাইন সেম। কিভাবে? এই পাশে ছবি আছে, এই পাশে সার্চ বার, এই পাশে অনেকগুলা পোস্ট আছে, এই পাশে হচ্ছে আমার ইনফরমেশন দেওয়া আছে, আর এই পাশে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। প্রত্যেকটা ব্লগের সেম, তাই না? তো এইখানেও কিন্তু একই কথা। তো এই যে ভিজিট করার পর যে ফেজটা আছে এটাকে বলে সিঙ্গেল ফেজ। এটাকে বলে সিঙ্গেল ফেজ। এটা তো ব্লগের সিঙ্গেল ফেজ গেল। এখন এই আবার প্রোডাক্টেরও কিন্তু সিঙ্গেল ফেজ আছে। প্রোডাক্টের সিঙ্গেল ফেজ কোনটা? যেমন এই যে সব পেজে ভিজিট করলে কি হয়? আমরা সবগুলা প্রোডাক্ট দেখতে পাই। আবার ব্লগ পেজে ভিজিট করলে কি হয়? আমরা সবগুলা ব্লগ দেখতে পাই, রাইট? এই যে ব্লগ পেজে ভিজিট করলাম, সবগুলা ব্লগ দেখতে পাচ্ছি। সব পেজে ভিজিট করলাম, সবগুলা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু এখানে তো আমরা ফেজে ভিজিট করলে সবগুলা দেখতে পাই, এখানে এই ফেজে ভিজিট করলে সবগুলো দেখতে পাই। আবার যখন ক্লিক করি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার মধ্যে, ওইটার ডিটেলস দেখতে পাই। আবার প্রোডাক্টে যখন ক্লিক করি ওই প্রোডাক্টের ডিটেলস দেখতে পাই, রাইট? এই ডিটেলস পেজটাকে বলি সিঙ্গেল পেজ। এটা হচ্ছে প্রোডাক্টের সিঙ্গেল পেজ, আর এটা হচ্ছে পোস্টের সিঙ্গেল পেজ। এখন সিঙ্গেল পেজ আমাদের কেন লাগবে? আচ্ছা, ভালো কথা। সিঙ্গেল পেজ আমাদের, দেখেন, এই যে এই সিঙ্গেল পেজটা কি খুব ভালো দেখায়? এটা হচ্ছে পোস্টের সিঙ্গেল পেজ। খুব ভালো দেখায় এটা? ভালো দেখায় না, কিন্তু এইটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে আমার যা মনে হচ্ছে। আবার আমরা যদি আমাদের এইখানে সব পেজে ভিজিট করি, সব পেজে ভিজিট করলাম, আবার এইটারও হচ্ছে আমাদের সব পেজে ভিজিট করলাম, এই যে সব, দেখেন, এই যে এই প্রোডাক্ট এখানে শো করছে, এই প্রোডাক্ট এখানে শো করছে, রাইট? আচ্ছা, এখন এই একটা প্রোডাক্টের ডিটেলস আমরা ভিজিট করি, এই প্রোডাক্টের ডিটেলস আমরা ভিজিট করি। ভালো কথা। দেখেন এই প্রোডাক্টের যে সিঙ্গেল ফেসটা আছে অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? আবার এই প্রোডাক্টের সিঙ্গেল ফেস খুবই জঘন্য, খুবই বাজে দেখাচ্ছে, রাইট? এখন এই সিঙ্গেল ফেজ আমরা কিভাবে ডিজাইন করব? এই সিঙ্গেল ফেজ কিভাবে আমরা এরকম সুন্দরভাবে ডিজাইন করতে পারি, এটা হচ্ছে আজকে আমরা দেখবো। এই ক্লাসটা অনেক আগে হওয়ার কথা ছিল, ভাবছিলাম আমি অনেক আগে করাবো, পরে ভাবলাম কি যে পোস্টের সিঙ্গেল পেজ আর প্রোডাক্টের সিঙ্গেল পেজ আপনাদেরকে একসাথে দেখাবো, ঠিক আছে? আবার এইটা এইটা এখন তো গেলো সিঙ্গেল পেজের কাহিনী। আচ্ছা, সিঙ্গেল পেজ আমরা শেষ করি, তারপর আমরা আরেকটা বিষয় যাব। আবার এই যে শপে ক্লিক করলে যে এই প্রোডাক্ট গুলো আসছে, আবার এখানে যদি আমরা ক্লিক করি, এই যে সব, এই প্রোডাক্ট গুলো আসছে। এখন এই প্রোডাক্ট গুলো কেমন দেখাচ্ছে? খুব সুন্দর দেখাচ্ছে না? আবার যদি আমরা এইটা দেখি, দেখেন এইটা অনেক সুন্দর দেখাচ্ছে। এটাকে বলে আর্কাইভ ফেজ। আর এটা আর্কাইভ ফেজ, সেই শুধু আর্কাইভ ফেজ। আপাতত আজকে আমরা না দেখি, আজকে আমরা সিঙ্গেল ফেজ বুঝি। সিঙ্গেল ফেজ সবাই বুঝতে পারছেন? সিঙ্গেল ফেজ কি? জি ভাই। জি একটা ভাই। হচ্ছে পোস্টের সিঙ্গেল পেজ, আরেকটা হচ্ছে প্রোডাক্টের সিঙ্গেল পেজ। সবাই ক্লিয়ার? জি ভাই। এখন সব সব জায়গায় কি সিঙ্গেল পেজ থাকে? অবশ্যই থাকে। প্রোডাক্ট, একটা প্রোডাক্ট পারচেস করতে হলে সিঙ্গেল পেজে ভিজিট করতে হবে না ডিটেলস দেখার জন্য? আবার একটা পোস্ট আপনি পড়বেন, উপর থেকে হালকা দেখা যায় একটা পোস্টে, ক্লিক করলেই তো আপনি ডিটেলস দেখতে পাবেন। তো সিঙ্গেল পেজ তো আমাদের লাগবেই। তো এলিমেন্টর কি করছে, একটা অপশন দিছে, যে অপশন থেকে আমরা এই সিঙ্গেল পেজ গুলো ডিজাইন করতে পারি। শুধু এই এই পেজ না, শুধু আমরা পেজ ডিজাইন না, যেমন এই পেজ আমি হোম পেজ ডিজাইন করছি, এখানে সীমাবদ্ধতা না। এখানে এলিমেন্টর আমাকে প্রোডাক্টের সিঙ্গেল পেজ ডিজাইন করার অপশন দিয়েছে, আবার পোস্টের সিঙ্গেল পেজ ডিজাইন করার অপশন দিয়েছে। তাহলে আমরা প্রথমত পোস্টের সিঙ্গেল পেজ ডিজাইনটা দেখে ফেলি কিভাবে করতে হয়। আচ্ছা, ভালো কথা। এই যে আমরা হচ্ছে, ওয়েট,
ওকে, সরি ফর দ্যাট। আচ্ছা, আমরা তাহলে বলেছি যে ব্লগের সিঙ্গেল ফেজ ডিজাইন করবো। সিঙ্গেল ফেজ কি? এই যে ডিটেলস ফেজটাই সিঙ্গেল ফেজ। সিম্পল থিংস, প্রোডাক্টের ডিটেলস ফেজ সিঙ্গেল ফেজ, ব্লগের ডিটেলস ফেজ সিঙ্গেল ফেজ, যেখানে আমরা ব্লগ করতে পারি, যেখানে আমরা প্রোডাক্টের ডিটেলস দেখতে পারি। দ্যাটস আ সিম্পল থিংস। আমরা এখন এটা ডিজাইন করবো কিভাবে? সো এইটা ডিজাইন করার জন্য হচ্ছে আমাদের কি লাগবে? এলিমেন্টর প্রো এবং এলিমেন্টর লাগবে। সো আমাদের কাছে অলরেডি এলিমেন্টর আছে, আর আমাদের কাছে প্রো যেহেতু নাই, প্রো আছে, আমরা অ্যাক্টিভ করে নিব প্রো। এই যে এলিমেন্টর প্রো, এলিমেন্টস, এটাও এলিমেন্টর প্রো। সো আপনার সিঙ্গেল ফেজ ডিজাইন করতে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো থাকতে হবে, তাছাড়া আপনি ডিজাইন করতে পারবেন না। ওয়েল, এখন হচ্ছে আমরা কি করব? এই যে এলিমেন্টর থেকে, এই যে টেমপ্লেট, আমরা টেমপ্লেট থেকে যাব হচ্ছে থিম বিল্ডারে। টেমপ্লেট থেকে আমরা থিম বিল্ডারে যাব। আচ্ছা, থিম বিল্ডার থেকে দেখেন, এই যে এখানে কিন্তু আপনার যদি এলিমেন্টর প্রো না থাকে, এখানে লক থাকবে সবকিছু, আপনি কিছুই করতে পারবেন না। সবাই ক্লিয়ার? আচ্ছা, জি ভাই। এই যে দেখেন এখানে আমরা কি কি পাই দেখেন। এই থিম বিল্ডারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি এলিমেন্টের ভিতরে এলিমেন্টের সেটিংস গুলো পাবেন, কিন্তু এই যে টেমপ্লেটস এর মধ্যে কিন্তু সব পাবেন। টেমপ্লেটস থেকে আপনি এলিমেন্টের পপআপ বানাতে পারবেন, ল্যান্ডিং পেজ বানাতে পারবেন, ক্যাটাগরি থেকে শুরু করে অনেক কিছু করতে পারবেন। থিম বিল্ডারটা আমাদের অনেক বেশি কাজে লাগে, এইটা নিয়ে আপনাদের অনেক বেশি পড়াশোনা করতে হবে। থিম বিল্ডার নিয়ে মানে অনেক বেশি, শুধু জাস্ট আপনি হেডার ফুটার ডিজাইন করলেন এখানে সীমাবদ্ধ থাকলে হবে না। হেডার ফুটার কিন্তু না, এলিমেন্টর এই থিম বিল্ডার থেকে অনেক কিছু করা যায় এলিমেন্টর দিয়ে। ভাই এলিমেন্টের থিম আচ্ছা, বিল্ডার। যে এলিমেন্টর থিম বিল্ডার, তো এখানে কিন্তু আপনাদের কনফিউশন থাকে যে আমি একটা ফেজ বানাই ওইখানে এরকম একটা ফেজ বানাবো, হবে না। সব এখান থেকে আপনাকে ডিজাইন করতে হবে। আচ্ছা, আমরা হেডার সম্পর্কে জানি, ফুটার সম্পর্কে জানি, এই যে তার পরবর্তীতে কিন্তু আসে কি? সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্ট, আবার এই যে, আবার এটা আর্কাইভ, এটা পরে দেখবো আমরা। এই যে আবার সিঙ্গেল প্রোডাক্ট। এখানে দেখেন আহ আপনি কিছু দেখতে পাচ্ছেন? এই যে একটা ডিজাইন, যেমনটা আমরা এই যে এখানে দেখতে পাই, এই যে ডিটেলস এরকম এরকম লেআউটটা দেখা যাচ্ছে। আবার প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন, মানে এটা আপনি যদি একটু এই যে দেখেন, প্রোডাক্টে এখানে প্রাইস আছে এরকম দেওয়া আছে, আবার এখানেও কিন্তু সেমটাই দেওয়া আছে। সো এই যে দেখেন, এটার সাথে এটা মিল আছে, এটার সাথে এটার মিল আছে, এটা প্রোডাক্টের। তো আমরা যদি এখন এইটা করব, মানে ব্লগের জন্য করব সিঙ্গেল পেজ, তাহলে আমরা ব্লগটা দেখি। তো আগে আমরা দেখি আমাদের ব্লগের কি অবস্থা, ব্লগের সিঙ্গেল পেজের কি অবস্থা। আমরা ব্লগে ভিজিট করে দেখি। এই যে ব্লগে ভিজিট করলাম, ব্লগের একটা পোস্টে ভিজিট করলাম, দেখি এই যে এই অবস্থা, খুবই জঘন্য অবস্থা, এটা অনেক ভালো করতেছি আমরা। আচ্ছা, তাহলে আমরা কি করব? এই যে সিঙ্গেল পোস্ট, এটাতে ক্লিক করব। এইটা আপনাদের কম না হলো 5-7 বার করতে হবে সেম জিনিসটা। এইটা নিয়ে কনফিউশন থাকা যাবে না। আচ্ছা, আমাদের কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, এখানে টেমপ্লেট সাজেস্ট করছে, দরকার নেই আমাদের টেমপ্লেট, আমরা কাস্টম বানাবো। ওকে, ভালো কথা। তাহলে শুরু করি। ওকে, ফাইন। আচ্ছা, প্রথমে এটা কি? টাইটেল। পোস্টের এটা ডিটেলস, কে পোস্ট করেছে, কত তারিখে পোস্ট করেছে, এটা পোস্টের প্যারাগ্রাফ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা টাইটেল দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে, এটা সিঙ্গেল এরিয়া। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদেরকে এখানে খেয়াল করতে হবে, এই টাইটেলটা একরকম, আবার যদি আমরা অন্য একটা দেখি, এই টাইটেলটা একরকম, আবার এই ইমেজটা ভিন্ন, এই ইমেজটাও ভিন্ন, ডিজাইন কিন্তু সেম। এখন কি আমাদের কি প্রত্যেকটা পেজের জন্য এভাবে ডিজাইন করতে হবে? প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা এরকম পোস্টের নাম নিয়ে উইক্স কেন এত জনপ্রিয়, এইটার জন্য আলাদা ইমেজ আপলোড করতে হবে না। উইক্স, সরি, ওয়ার্ডপ্রেস, এখানে এলিমেন্টর এখানে একটা অপশন দিয়েছে যেগুলো অটোমেটিক চলে আসবে, আপনি যখন পোস্ট করবেন অটোমেটিক এরকম ডিজাইন হয়ে যাবে। আচ্ছা, এটা কিভাবে করবো তাহলে? আমরা এখন সিঙ্গেল পেজে আসছি, তাহলে আমরা এখন চাচ্ছি যে আমরা, আপনি যে পোস্টটা করবেন ওই পোস্টের টাইটেলটা সবসময় এইভাবে এখানে সুন্দরভাবে দেখাবে। একবার ইজি। আমরা একটা সেকশন এখানে নিয়ে নিলাম। আমি ডিজাইনের দিকে বেশি ফোকাস দিব না, কারণ ডিজাইন আপনারা করে নেবেন, মানে ফাংশনালিটা দেখানোটা ইম্পর্টেন্ট। আচ্ছা,
তাহলে এখানে আপনাদের পোস্টের টাইটেলটা এখানে দেখাইতে হবে, তাই না? আমাদের পোস্টের টাইটেল, তাহলে এই যে পোস্ট টাইটেল এখানে কিছু একটা আছে একদম শুরুতেই আছে, দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। শুধু জি ভাই। সিঙ্গেল পেজই পাবেন খুব সহজে, আর না হয় অন্য অন্য গুলা শুধু এগুলা দেখতে পাবেন। এইটা দেখেন, এই সিঙ্গেল পেজে আমরা ডিজাইন করার ক্ষেত্রে প্রথমে চলে আসছে পোস্ট টাইটেল দিয়ে দিলাম, পোস্ট টাইটেল, আর কিছু করতে হবে না। ঠিক আছে, এটা কি হবে, H1 হবে, H2 হবে, H2 দিলাম, তবে H1 দেওয়া বেটার, ভালো কথা। কালার চেঞ্জ করে দিলাম, সেন্টার করে দিলাম, হলো। ওকে, ফেডিং মার্জিন দিব উপরে, ফেডিং দিব উপরে 50 দিলাম, নিচে 50 দিলাম, ডান। এখানে আপডেট একটু পরে দিই আমরা, এটা এভাবে থাকুক। আচ্ছা, তারপর কি আছে, এরকম একটা ক্যাটাগরি আছে, তাই না? এটা আমরা অনেকভাবে দিতে পারি। যেমন ধরেন আমরা চাইলে হামবার্গার আছে কি নাকি, নাই, আমরা চাইলে যে লিস্ট নিতে পারি, এলএসটি লিস্ট। এই যে লিস্ট স্টাইল এটা নিলাম, এটা যেহেতু এরকম স্টাইল আমাদের কি একটার পর পর আছে, এই যে এটাকে এইভাবে করে দিলাম, ঠিক আছে। তারপরে এটার আইকন, এটা আইকন এইভাবে থাকবে না, গোল আইকন থাকবে, এই যে এরকম আইকন থাকবে, তিনটা ডুপ্লিকেট করলাম। এখন এইখানেই কিন্তু ইম্পর্টেন্ট থিংস, ব্লগ, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইটের জন্য এসইও কেন প্রয়োজন। আবার যদি আমরা আরেকটা দেখি, ব্লগ, ই কমার্স ওয়েবসাইট, উইক্স কেন এত জনপ্রিয়, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, প্রথমে পেজের টাইটেল লাগবে। তাহলে এখানে কিভাবে আমরা এই পেজের টাইটেলটা দিতে পারি, আমরা কি এখানে দিয়ে দিতে পারি যে ব্লগ, ব্লগ লিখে দিতে পারি? যদি লিখে দিই ভালো কথা, আপনাদের কথা লিখে দিলাম, ব্লগ লিখে দিলাম, সেন্টার করে দিলাম এটাকে, সেন্টার, কালার চেঞ্জ করে দিব, আইকনের কালার হোয়াইট, উইথ টেক্সটের কালার হচ্ছে হোয়াইট, ডান। আইকন আপনারা চেঞ্জ করে নিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, ব্লগ আমরা না হয় লিখলাম, এই যে ব্লগে ক্লিক করলে তো কিন্তু ব্লগ ফেজে যায়, তাহলে লিঙ্কটা আমরা ব্লগ পেজের লিঙ্ক দিয়ে দিলাম, ধরেন আমাদের এই সাইটেরই ব্লগ পেজের লিঙ্ক দিলাম। এখানে শিখার আছে একটা বিষয়, ধরেন এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, কাজ করবে, কাজ করবে না যেমনটা, কাজ করবে, এখানে ক্লিক করলে ঠিকই যাবে। এখন পরবর্তীতে কি, মানে যেই পোস্টে ভিজিট করবো ওই পোস্টের ক্যাটাগরিটা কিন্তু এখানে শো করাতে হবে, এইটাই তো মেইন বিষয়, তাই না? এখন এইটা কিভাবে করা যায়, এখানে কি আমি ক্যাটাগরি লিখে দিব এরকম, যে আমাদের ওয়েবসাইটে যতগুলো ক্যাটাগরি আছে, না এখানে লিখে দিলে কি হবে, এটা চেঞ্জ হবে না। প্রত্যেকটা পোস্ট অনুযায়ী যে আমরা ক্যাটাগরি সিলেক্ট করি না, এটা কিন্তু ক্যাটাগরি, এটা কিন্তু ক্যাটাগরি। যে এই পোস্টটা যখন আমরা করেছি, এই যে দেখেন আমরা যখন পোস্ট করি, ধরেন এই যে পোস্টার এখান থেকে অ্যাড নিউ পোস্ট, এই যে আমরা এখানে ক্যাটাগরি দিই না, ওয়েট, নোট হচ্ছে, এই যে আমরা এখানে ক্যাটাগরি দিই না, এই যে এখানে ক্যাটাগরি, জি জি ভাই। অ্যাড নিউ ক্যাটাগরি, জি ভাই। ওয়েবসাইট, এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটাই কিন্তু এখানে শো করছে। এখন আমি ধরুন আমার মন মতো এখানে দিয়ে দিলাম হ্যালো নামে একটা ক্যাটাগরি, এইটা কিন্তু ভাইয়াস চেঞ্জ হবে না, হ্যালো কিন্তু চেঞ্জ হবে না। এখন আমি চাচ্ছি আমি আমার ওই পোস্টে যে ক্যাটাগরি দিব, প্রত্যেকটা পোস্টের ক্যাটাগরি রিপিটেডলি চেঞ্জ হবে, যে পোস্টে মানুষ ভিজিট করবে ওই পোস্টের ক্যাটাগরি এখানে শো করবে। এখান থেকে এই ব্লগ থেকে যেই পোস্টে ভিজিট করবে ওই পোস্টে যেই ক্যাটাগরি দেওয়া ছিল, এই পোস্টে কিন্তু এই ক্যাটাগরি দেওয়া ছিল, পোস্ট যখন করেছি এই ক্যাটাগরি এখানে শো করছে। আবার যখন আমি এই পোস্ট করেছি এই পোস্টে এই যে ল্যান্ডিং পেজ নামে একটা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরি দেওয়া ছিল। এটা তাহলে কিভাবে করতে পারি, এটা করা খুবই সিম্পল। এই যে দেখেন এখানে একটা অপশন আছে ডাইনামিক ট্যাগ, আছে ডাইনামিক ট্যাগ, এখানে আমরা ক্লিক করি। জি জি ভাই। এখান থেকে আমরা এই যে দেখেন পোস্ট ডেট, পোস্ট এক্সাক্ট, পোস্ট আইডি, পোস্ট টাইম, তারপর যাই পোস্ট টাইটেল। দেখেন এখানে আমরা যদি পোস্ট ডেট দেই, এই পোস্টটা কবে করা হয়েছে অটোমেটিক এখানে চলে আসবে এই পোস্ট। এখন যেই পোস্টে আপনি ভিজিট করেন ওই পোস্ট কখন করা হয়েছে এটা এখানে শো করবে, মানে ডাইনামিক চলে আসবে। এই পোস্টের টাইটেল যে এখানে দিলাম, আপনি যেই পোস্টে ভিজিট করবেন ওই পোস্টের টাইটেল এখানে ডাইনামিক ভাবে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে দেখি কি কি আছে। আচ্ছা, এখানে কাটলাম, আবার ডাইনামিক ক্লিক করলাম, তারপরে যে পোস্ট এক্সাক্ট, এটা আপনাদেরকে দেখাইছে এটা কি, তারপর হচ্ছে গিয়ে টাইম, কখন পোস্ট করা হয়েছে, পোস্টের টাইটেল, এই যে উপরেরটা কিন্তু টাইটেল, এটা এখানে শো করছে ডাইনামিক ভাবে, মানে যেটা করা হবে ওইটা এখানে শো করবে। আচ্ছা, তারপর
পোস্ট কাস্টম ফিল্ড, কোনো যদি কাস্টম ফিল্ড থাকে তাহলে ওইটা এখানে শো করবে। আমাদের পোস্টে কোনো কাস্টম ফিল্ড নাই, কাস্টম ফিল্ড আমরা পরে এসিএফ দিয়ে বানাবো। ওকে, তারপর কি আছে, পোস্ট ডেট, পোস্ট আইডি। পোস্টের একটা আইডি থাকে, নাম্বার থাকে, যে পোস্টের নাম্বার হচ্ছে 52 নম্বর পোস্ট, এটা এখানে শো করছে। তারপর পোস্টের টাইম আমরা রেখেছি, পোস্টের টার্মস এটা তো আমাদের নাই, তার জন্য এটা শো করবে না। আচ্ছা, ভালো কথা। Okay, এখন আমাদের শো করতে হবে পোস্টের ক্যাটাগরি এখানে। তারপর এখানে হচ্ছে কি আর্কাইভ, ডিসক্রিপশন, আর্কাইভ মেটা। আচ্ছা, এখানে কি কি আছে আমরা সবগুলো দেখে ফেলি। আবার ফিচার ইমেজ, এটাও কিন্তু আমাদের লাগবে। অথর ইনফরমেশন, অথর মেটা, তারপর অথর নেম, তারপর হচ্ছে ইয়ে কয়টা কমেন্ট করা হয়েছে, এগুলা পরে, এগুলো আমাদের আবার কমেন্ট সামনে লাগবে। Okay, আচ্ছা, ওকে, আমাদের এখন লাগবে কি, এটা হচ্ছে পোস্টের ক্যাটাগরি লাগবে, তাই না? আমাদের পোস্টের ক্যাটাগরি লাগবে এখন থেকে। তারপর আছে হচ্ছে কি, এটা হচ্ছে পোস্টের টাইটেল। তাহলে আমরা ক্যাটাগরি নিয়ে আসি, পোস্টের ক্যাটাগরি, ক্যাটাগরি আইসি ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরি। আচ্ছা, এই যে টার্মস এর মধ্যে কি কি আছে, একটা পোস্টে কি কি থাকতে পারে, ট্যাগ থাকতে পারে। আপনি চাইলে এখানে ট্যাগ শো করতে পারেন ওই পোস্টে, যেহেতু আমাদের পোস্টে যেহেতু ট্যাগ নেই তার জন্য ট্যাগ শো করে নাই, এই ট্যাগটাকে আমি দেখাইছি। তারপর যেহেতু ক্যাটাগরি আছে, এই যে ক্যাটাগরিটা আমি এখানে শো করলাম, এটা আনক্যাটাগরাইজ আন্ডারে আছে, মানে ক্যাটাগরি নাই। ওকে, তারপরে এখানে কি দিতে পারি আমরা, পোস্টের টাইটেল দিব। পোস্টের টাইটেল করি, এই যে পোস্টের টাইটেল। ওকে, ডান, পাবলিশ করে দিলাম। পাবলিশ একটু পরেই করি। আচ্ছা, তারপরে আবার নিচে আসি, লেআউট। একটা এরকম একটা লেআউট নিলাম। এই পাশে হচ্ছে আমি দিলাম, ধরেন যা ইচ্ছা আমি দিতে পারবো এই পাশে। এই পাশে ধরেন যা দিব তাই শো করবে। একটা ইউটিউব ভিডিও দিয়ে দিলাম এই পাশে, একটা সার্চ বার দিয়ে দিলাম, SRCS সার্চ বার, একটা সার্চ ফর্ম দিয়ে দিলাম। হ্যাঁ, এটা 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 কিন্তু ডাইনামিক না। এখন এই পাশে আমরা কি দিব, এই পাশে ধরেন আবার এই যে পোস্টের টাইটেল দিলাম, তারপরে যে হচ্ছে পিকচার ইমেজ দিলাম। ওকে, পিকচার ইমেজ, পোস্টের, এটা কিন্তু পোস্টের ফিচার ইমেজ, প্রোডাক্টের নাম। তারপরে যাই, পোস্টের ডিসক্রিপশন দিব আমরা, পোস্টের ইনফরমেশন, পোস্টটা কবে করা হয়েছে, কারা করছে, সবগুলো এখানে আছে। তারপর কি আছে, পোস্ট কন্টেন্ট, একদম পোস্টের যা আছে সব। তারপর সোশ্যাল শেয়ার আছে কি, কমেন্ট অপশন দিতে পারবো চাইলে। তারপর আর কি আছে, অথর বক্স, অথর বক্স দিতে পারবো, যে কে হোস্ট করেছে তার ইনফরমেশন। তারপর পোস্ট নেভিগেশন। তারপর কি আছে আর, আচ্ছা, এখন আমরা কি জানি এক্সট্রা দিতে চাইছিলাম। আচ্ছা, এই যে শেয়ার, শেয়ার শেয়ার অপশনটা, এই যে শেয়ার বাটন। আচ্ছা, যাই হোক, আপনারা দিয়ে, ওকে, আমরা এটা এখন পাবলিশ দেই। এটা চাইলে আপনারা একটু নিজের মতো ডিজাইন করতে পারবেন, হ্যাঁ, চাইলে নিজে এক্সট্রা কিছু অ্যাড করতে পারবেন। পাবলিশ করে দিলাম। অ্যাড কন্ডিশন, কন্ডিশনের মধ্যে এই যে আমরা দিব কি, wait, এই যে অল সিঙ্গুলার, এটা দিয়ে দিব। দেন সেভেন ক্লোজ। এবার দেখি কি অবস্থা। ব্লগে গেলাম, ব্লগ থেকে একটা পোস্ট ওপেন করি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে লেআউট। আমাদের লেআউটটা একটু পরিবর্তন করতে হবে, পেজ লেআউট। পেজ লেআউট এখানে কি দেওয়া আছে দেখি আমরা। এই যে পেজ লেআউট, এখান থেকে আমরা এলিমেন্টর ফলো করে দিলাম, দেন আপডেট।
আর এটা হচ্ছে বক্স দেওয়া আছে, ফুল দিয়ে দিলাম, একবারে ফুল শো করবে এটা যা আছে। আমাদের টিম আপডেট দিয়েছি, লোড হচ্ছে এখন। Okay. আচ্ছা দেখেন, এখানে আমরা যে টাইটেল দিয়েছি শো করেছে, তারপরে এখানে ব্লগ লেখা দিয়েছি, কিন্তু এটা আমরা ডাইনামিক করে, এই দুইটা কিন্তু ডাইনামিক করছি আমরা। এ পাশে সার্চ বার দিয়েছি, এ পাশে ভিডিও দিয়েছি, এ পাশে টাইটেল আসছে, এ পাশে এটা আসছে, এ পাশে ডিটেলস আসছে, এ পাশে শেয়ার আসছে, এ পাশে কমেন্ট বক্স ইনফরমেশন আসছে। Fine. আচ্ছা এটা আমরা ফলোই হচ্ছে না কেন দেখি। থিম সেটিংস গিয়ে দেখি কি অবস্থা। ওকে, এখন হয়েছে। থিম থেকে কিন্তু মাঝে মাঝে এমন সমস্যা হবে, পরে ঠিক করে নিতে হবে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি বুঝিয়ে দেবো, তারা নেই। আচ্ছা এখন এটা সুন্দর দেখাচ্ছে, কিন্তু বেশি সুন্দর দেখাচ্ছে না, কিন্তু আগে যেমন ছিল ওইখান থেকে তো ভালো দেখাচ্ছে। আমরা একটা পোস্ট করি, হ্যাঁ, আমাদের একদম নিজের মতো করে, বাট আপনারা যদি এটা ভালোভাবে ডিজাইন করেন তাহলে এটা অনেক ভালো দেখাবে। ঠিক আছে, আপনাদেরকে ভালোভাবে ডিজাইন করতে হবে প্রত্যেকটা সেকশন ধরে ধরে। এই সেকশনটাকে হচ্ছে আপনারা একবার ফলো করে দিবেন, বক্স দেওয়া আছে, ফলো করে দিয়ে দেন আপডেট দিলাম। এই যে আমাদের পোস্ট লোড দিলাম, তারপর আমাদের এইখানে দেখি ডিফল্টে কি শো করে। ওকে, এটা ওকে। আমরা নতুন একটা পোস্ট করি, পোস্টটা হচ্ছে এখান থেকে এইটা দিই, এইটা আর হচ্ছে গিয়ে এই ডিসক্রিপশনটা নেই, এটা এখানে পেস্ট করে দিলাম। আর এখানে হচ্ছে আমরা ভিন্ন একটা ক্যাটাগরি দিব, এই ক্যাটাগরিটা টোটালি ভিন্ন হবে, ক্যাটাগরির নাম হবে ওয়েবসাইট পাবলিশ। তার আগে আমাদের আরেকটা বিষয় দিতে হবে, সেটা হচ্ছে পিকচার ইমেজ দিতে হবে। পিকচার ইমেজ আপলোড করে দিই, নিচে এটা ডান। ওকে, এই যে দেখেন একটি ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করা যায়। তারপর আমরা আরেকটা বিষয়, যে ব্লগের মধ্যে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, এইটাকে আমরা ডাইনামিক করে দিতে পারি চাইলে। আমরা বলে দিতে পারি এখানে যে পেজ টাইটেল, এই যে পেজ টাইটেল, পেজের যে টাইটেল থাকবে ওইটা এখানে শো করবে। আচ্ছা টাইটেল না, এটা একদম পেজের নাম দিতে হবে। পেজ টাইটেল হচ্ছে এইটা হয়ে গেল।
আর্কাইভ ফেসেস টাইটেল, আর্কাইভ টাইটেল। আচ্ছা, আপাতত এটা থাকবে। দেখেন দুইটা পোস্ট ভিন্ন, এখানে এলিমেন্টরি কি, এলিমেন্টরি কেন এত জনপ্রিয়। আর যদি আমরা এখানে দেখি কেউ একটি ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, ডিজাইন কিন্তু সেম। দেখেন এখানে এইটা পরিবর্তন হয়েছে, এইটা পরিবর্তন হয়েছে, ওয়েবসাইট কেউ একটি ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। আবার যদি আমরা এটা দেখি এলিমেন্টরি কি, এলিমেন্টরি কেন এত জনপ্রিয়, আর এই যে ডিজাইনটা, আমরা ডিজাইনে বেশি ফোকাস দিই না, কারণ ডিজাইন করতে গেলে দেখা যায় আপনার সময় লাগবে প্রচুর। তো ডিজাইন তো আপনারা করতে পারেন, আপনারা এদের মতো করে ডিজাইন করে নেবেন, ঠিক আছে। আর এখানে লেআউট সমস্যা হচ্ছে, লেআউট সমস্যা সিন চেঞ্জ করবেন। এখানে ফুল উইথ দেওয়া আছে, আপনারা হচ্ছে আবার এটা বক্স করে দিয়ে এবার উইথ দিয়ে দেবেন, ঠিক আছে। এখন ডিজাইনে আমরা সময় দিলে এইমাত্র সময় চলে যাবে। তো এখানে দেখেন কিন্তু এইটা এইটা কেন চেঞ্জ হয় না, এইটাও কেন চেঞ্জ হয় না, কারণ কি এটা আমরা ডাইনামিক করে, এটা আমরা কাস্টম দিয়েছি তার জন্য। এখানে আমরা কাস্টম যা কিছু দিব সবকিছু এখানে শো করবে, এখানে যদি কাস্টম যা কিছু দিই সবকিছু শো করবে। কিন্তু এইটা কিন্তু ডাইনামিক, কারণ এই যে এখানে বলা আছে, এখানে কিন্তু আমরা টেক্সট টাইপ করে দিই না, এখানে আমরা ভিডিও দিয়েছি, ভিডিও লিংক এখানে দিয়েছি, সার্চ বার এখানে দিয়েছি। কিন্তু এখানে দেখেন ভিডিও টাইটেলটা আমরা ডাইনামিক ভাবে দিয়েছি, ঠিক আছে। ভিডিও টাইটেলটা হচ্ছে আমরা ডাইনামিক ভাবে দিয়েছি, ভিডিও সরি পোস্টের ইমেজটা আমরা ডাইনামিক ভাবে দিয়েছি, এই যে ডাইনামিক পিকচার ইমেজ এখানে দেওয়া আছে। তারপর এই যে টাইটেলটা, এটা আমরা ডাইনামিক দিয়েছি এখান থেকে। তারপর এইটা কিন্তু আমরা ডাইনামিক ভাবে দেই নাই। তবে চাইলে আমরা এটাও ডাইনামিক করতে পারবো, কিন্তু এই ভিডিওটা আমাদের ডাইনামিক করার দরকার নেই। তো ডাইনামিক কি, ডাইনামিকটা হচ্ছে যে আপনি ওইখানে কি পোস্ট করবেন, কি পোস্টের টাইটেল দিবেন, এটা অটোমেটিক এখানে চলে আসবে, ঠিক আছে। তো এটা আপনারা বারবার বারবার করবেন, আশা করি এটা হয়ে যাবে। তো এটা তো বললাম আমরা পোস্টের সিঙ্গেল পেজ ডিজাইন। আপনারা চেষ্টা করবেন কি এই ওয়েবসাইটে ভিজিট করে এই ওয়েবসাইটে ডিজাইন করার জন্য, ঠিক আছে। এটা সেকশন দিবেন, আবার রিলেটেড পোস্ট কিন্তু এখানে আনতে পারবেন, কোনটা দিয়ে, এই যে এখানে রিলেটেড পোস্ট, এই এল পোস্ট। আচ্ছা, এখানে রিলেটেড পোস্টের একটা অপশন আছে, আর এই পোস্ট এটা দিয়ে মেবি করা যাবে, লেআউটটা চেঞ্জ করে দিতে হবে। এখানে লেআউটটা দেখতে হবে যে এখানে কোন লেআউটটা আছে, ইমেজ পজিশন, এই যে লেফট, রাইট, হ্যাঁ রাইট, লেফট, এই যে এইটা দিয়ে করা যাবে, হ্যাঁ এটা দিয়ে করা যাবে, তবে এটা নিচে নিচে দিতে হবে, একটা করে দিতে হবে। তারপর এখানে হচ্ছে গিয়ে কাট দিতে হবে, এটা লোড হচ্ছে, মানে এই যে ইমেজটা হবে লেফটে, আর হচ্ছে গিয়ে কই ইমেজ শো ইয়েজ। তারপর আমরা এখানে দিয়েছি ওকে, তারপর আর কি আছে, ইমেজের সাইজ একবার ছোট করে দিতে বলছি আমরা, ইমেজের সাইজটা। তারপর আমরা চাইলে এই যে যেমনটা বলেছি যে ইমেজ পজিশন, সো এটা কার্ডের মধ্যে অপশনটা নাই, ক্লাসিকের মধ্যে আছে ইমেজ পজিশন লেফট, এটা লোড হলে হয়তো ঠিক হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা লোড হচ্ছে, হ্যাঁ। সো আপনাদের যা লাগবে, টাইটেল লাগবে, এইটা লাগবে, টার্মস লাগবে, টার্ম থেকে অবশ্যই আপনারা সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন টার্মসটা শো করতে যাচ্ছেন, কি ক্যাটাগরি শো করতে যাচ্ছেন, ট্যাগ শো করতে যাচ্ছেন, না কোনটা। ওকে, তারপর
তারপর হচ্ছে টাইটেল দিতে হবে, ইমেজ দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, ইনফরমেশন দিতে হবে, সোশ্যাল শেয়ার দিতে হবে, আর এই পাশে যা যা দিবেন সবগুলো হচ্ছে পোস্টের বিষয়টা, এগুলো ডাইনামিক। আপনি দেখলে বুঝতে পারবেন যে কোনটা ডাইনামিক। আচ্ছা, ওকে ওকে, এটা এভাবে শো করছে, বাট আপনারা চেষ্টা করবেন আর ভালোভাবে ডিজাইন করার জন্য, হ্যাঁ? আর এখন দেখবো যে আমরা প্রোডাক্টের সিঙ্গেল পেজ। এখন যদি আমরা দেখি প্রোডাক্টের সিঙ্গেল পেজ কোনটা জানি ছিল আমাদের, স্টোর। আপনারা ফার্স্টে সিঙ্গেল পেজ ডিজাইন করলে প্রোডাক্টের বিষয়টা বুঝবেন, কারণ প্রোডাক্টেও ক্যাটাগরি আছে, প্রোডাক্টেও ট্যাগ আছে, আবার পোস্টেও ক্যাটাগরি আছে, পোস্টেও ট্যাগ আছে। সো আমাদের সাইটটা আমরা দেখি, আমাদের সাইট হচ্ছে এই সব পেজে যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে সব পেজ। সব পেজে আমাদের প্রোডাক্ট গুলো এভাবে দেখাচ্ছে। আর যদি আমরা এই যে এটা দেখি, এইটাতে এইভাবে দেখাচ্ছে, একটা সিঙ্গেল প্রোডাক্টে ভিজিট করি, এটা এই প্রোডাক্টে ভিজিট করলাম, এই প্রোডাক্টটা হচ্ছে এভাবে দেখাচ্ছে। প্রোডাক্ট এভাবে দেখা যাবে আমার। তো এটা অল অল সিঙ্গেল পেজের জন্য এমন ডিজাইন হয়েছে। আমাদের ওই যে পোস্ট পেজ দিতে হবে এখানে, ডিসপ্লে কন্ডিশন থেকে এখানে জাস্ট পোস্ট বলে দিতে হবে। এই যে ফার্স্ট, এটা আমাদের মিস্টেক ছিল, আপনাদের এটা হতে পারে। ওকে, আমরা আবার দেখি, ব্লগ পেজে ভিজিট করলাম, ব্লগে ভিজিট করলাম, ঠিক আছে এখানে। আর যদি আমরা সব পেজে ভিজিট করি, শপের কোনো একটা প্রোডাক্ট ভিজিট করি, এই যে এটা এখন ঠিক আছে, ওকে। সো এখান থেকে অবশ্যই যে কন্ডিশন থেকে এই যে ডিসপ্লে কন্ডিশন, মানে এটা কোথায় কিভাবে শো করবে, এটা অবশ্যই আপনাদেরকে এই যে পোস্টে বলে দিতে হবে। আবার ছিল আপনারা সিঙ্গেল একটা একটা পোস্টের মধ্যে ডিজাইন করে দিতে পারবেন, দেন হচ্ছে এটা আপডেট দিবেন, দ্যাটস ইট, খুবই সিম্পল। বাকি ডিজাইন আপনারা নিজের মতো করবেন। এখন এই ডিজাইন নিয়ে মাথা ঘামাতে গেলে আরো 1 ঘন্টা সময় বেশি লাগবে। ডিজাইন নিয়ে আশা করি সমস্যা হবে না। ওকে ফাইন। আর ডিজাইন ইস্যু হবে, লেআউট ইস্যু হবে। লেআউট ইস্যু হলে আপনারা থিম চেঞ্জ করবেন, থিম আপডেট দিবেন, হেলো এলিমেন্টর এসটা থেকে এলি এলিমেন্টরে মুভ করে দেখবেন। আর থিম গুলো নিয়ে একটু ভালোভাবে পড়াশোনা করবেন, তাহলে ফিক্স হয়ে যাবে। আচ্ছা, সো আমরা এই যে সিঙ্গেল পোস্ট ডিজাইন করেছি, এখন হচ্ছে আমরা সিঙ্গেল প্রোডাক্ট ডিজাইন করব। আমাদের সিঙ্গেল প্রোডাক্টের কি অবস্থা, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট। আর এখানে যদি আমরা দেখি, এই সাইডে, এই সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে দেখাচ্ছে। এখন সিঙ্গেল প্রোডাক্ট আমরা কিভাবে ডিজাইন করবো, খুবই সিম্পল মতো, এই যে সিঙ্গেল প্রোডাক্টে ক্লিক করবেন। এখানে কিভাবে দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে। Well, আপনার যা যা অপশন লাগবে সবগুলো অপশন এলিমেন্ট দিয়ে রাখছে, জাস্ট আপনাকে ধরে ধরে বসায় দিতে হবে, নিজের মতো করে ডিজাইন করতে হবে নির্দিষ্ট জায়গায়। যেখানে সিঙ্গেল পোস্ট দিতে হবে এখানে সিঙ্গেল পোস্ট, যেখানে সিঙ্গেল প্রোডাক্ট দিতে হবে এখানে সিঙ্গেল প্রোডাক্ট, যেটা যেখানে দিতে হবে ওইখানে দিতে হবে। আপনাকে নিজে নিজ নিজ থেকে কয়েকবার প্র্যাকটিস করতে হবে, জাস্ট একবার করলে হবে না। ওকে ফাইন। এখানে চাইলে আমরা টেমপ্লেট ইউজ করতে পারি, টেমপ্লেট ইউজ করবো না। তবে ডিজাইন করার দায়িত্ব কিন্তু আপনাদের। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা বক্স দেখতে পাচ্ছি, এই বক্স অবশ্যই আপনারা নিতে পারবেন। আমি জাস্ট লেআউটটা দেখি আপনাদেরকে। আচ্ছা, এভাবে দেখলাম। এখন আমার এখানে কি দরকার, এই পাশে একটা প্রোডাক্টের ইমেজ দরকার, তাই না? এই যে দেখেন, ওইখানে যখন আমরা সিঙ্গেল পেজ ডিজাইন করেছি পোস্টের জন্য, পোস্টের সব ইনফরমেশন শুরুতে চলে আসছে, তাই না? কিন্তু এখানে দেখেন, যেহেতু প্রোডাক্ট সিলেক্ট করেছি, প্রোডাক্ট সিঙ্গেল পেজ সিলেক্ট করেছি, দেখেন প্রোডাক্ট ইনফরমেশন সবার আগে চলে আসছে, একদম ডিটেলস। তো প্রথমে আমরা দেখি কি প্রোডাক্টের ইমেজ লাগবে আমাদের, শুরুর দিকে প্রোডাক্টের ইমেজ দিয়ে দিলাম। এখানে ডাইনামিক ভাবে চলে আসবে প্রোডাক্টের ইমেজ, এটা আপনারা নিজের মতো করে ডিজাইন করে নেবেন। তারপর কি আছে আমাদের, প্রোডাক্টের নেম, প্রোডাক্ট টাইটেল যেটাকে বলে, প্রোডাক্ট টাইটেল এখানে দিয়ে দিলাম। প্রোডাক্ট টাইটেল মিষ্টি চলে আসছে। তারপর কি, প্রোডাক্ট ক্যাটাগরি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ওই যে
প্রোডাক্ট টার্মসের মধ্যে পাবেন। প্রোডাক্ট মেটাতে থাকবে, এই যে এটাই হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি এখান থেকে, ঠিক আছে। ওকে, ভালো কথা। তারপর কি আছে আমাদের, তারপর হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। এটা কিন্তু শর্ট ডিসক্রিপশন, আমরা এখানে লং ডিসক্রিপশন দিই না। লং ডিসক্রিপশন দিলে নিচে শো করতো। শর্ট আর লং ডিসক্রিপশন সম্পর্কে আপনাদেরকে কিন্তু বলেছি আমি। আচ্ছা, তারপরে যে শর্ট ডিসক্রিপশন এখানে দিলাম। আমরা মনে হয় না শর্ট ডিসক্রিপশন প্রোডাক্ট আপলোড করার সময় দিয়েছি, তার জন্য শো করবে না। আপনার শর্ট লং ডিসক্রিপশন দিয়ে দেখবেন। আবার এটা তো হলো শর্ট ডিসক্রিপশন। তারপর আমরা well, 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 এই যে প্রোডাক্ট কন্টেন্ট, এটা কিন্তু লং ডিসক্রিপশন, এটা আমরা নিচের দিকে দিব অলওয়েজ, নিচে নিচের দিকে দিচ্ছি প্রোডাক্টের প্রোডাক্ট কন্টেন্ট, এই যে এখানে। আচ্ছা, এটা শো করবে না কারণ কি, আমরা লং ডিসক্রিপশনও দিই না, শর্ট ডিসক্রিপশনও দিই না প্রোডাক্ট আপলোড করার সময়। তারপর হচ্ছে আমরা প্রোডাক্টের প্রাইস দিয়ে দিলাম নিচে, প্রোডাক্টের প্রাইস শো করছে এখানে। তারপর হচ্ছে ইয়ে আমরা প্রোডাক্টের রেটিং, প্রোডাক্টের কোনো রেটিং আছে কিনা, মনে হয় এই প্রোডাক্টের কোনো রেটিং নাই। তারপর প্রোডাক্টে কতগুলো প্রোডাক্ট স্টক আছে ওইটা দেখাবে এখানে। তারপর কি কি আছে এটা আমরা দিব। তো সবগুলো আমরা এখান থেকে চেক করবেন, হ্যাঁ। আমরা নিচে একটা সেকশন নিয়ে নিই যেখানে আমরা রিলেটেড প্রোডাক্ট শো করাবো। এখান থেকে হচ্ছে আমরা যে প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট পার পেজে 4টা করে শো করবে। এখানে আমাদের প্রোডাক্ট হয়তো বা 2টা আছে। ওকে, তো আপনারা এখান থেকে সবগুলা চেক করে করে দেখবেন, প্রত্যেকটাকে ধরে ধরে এভাবে ডিজাইন করে দেখবেন, যেভাবে ডিজাইন করা যায় এভাবে ডিজাইন করবেন। আমরা এটা পাবলিশ করলাম, পাবলিশের পরে কন্ডিশন এটা হচ্ছে এই যে প্রোডাক্টে শো করবে, 7 ক্লোজ। এখন দেখি যে আমাদের প্রোডাক্ট পেজটা এইভাবে শো করছে কিনা। সো একটু ডিজাইনের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার এড করে দিই, একটা কালার দিয়ে। আচ্ছা, এটা এইভাবেই দিলাম দেখানোর জন্য। এখন একটা রিলোড দিয়ে দেখি কিভাবে দেখাচ্ছে। ওকে, এখন এরকম দেখাচ্ছে, তাই না? এই রিলেটেড প্রোডাক্ট এখানে শো করছে, হয়েছে। আর এখানে আমাদের শর্ট লং কোনো ডিসক্রিপশনে আসে নাই, এগুলোকে আমরা এই কালার চেঞ্জ করে হোয়াইট করে দিই, সব হোয়াইট করে দিই। এটা হচ্ছে হোয়াইট, টেক্সট কালার হোয়াইট, এটা হচ্ছে ডান, এটা হোয়াইট করে দিই। এখন যেহেতু আমাদের এই ডিসক্রিপশন গুলো নাই, আমরা এই ডিসক্রিপশন গুলো আপডেট করবো। এডিট প্রোডাক্টে ক্লিক করবো, আর ডিসক্রিপশন নিয়ে আসি কোথায় থেকে, এখান থেকে দিব। আপনারা ট্রাই করবেন এরকম ডিজাইন করার জন্য। ডিজাইন আপনারা করতে আমরা একটু বাটন অ্যাড করে দিলাম, রান বাটনকে ধরলাম, বাটনের কালার টালার যা যা আছে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিলাম, টেক্সট কালার ব্ল্যাক করে দিলাম, দ্যাটস ইট। ওকে, তারপরে যে ওয়ার্ড নাও বাটন, এটা কিভাবে অ্যাড করবেন, এটা প্লাগ ইন দিয়ে করতে হয়, যেটা আমরা পরে দেখব। ওকে, এখানে যে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দেই, লোড হচ্ছে। এটা হচ্ছে এই যে শর্ট ডেসক্রিপশন, এটা আর এটা হচ্ছে লং ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন এখানে দেই। ওকে, শর্ট ডেসক্রিপশন দিলাম এখানে। লং ডেসক্রিপশনটা হচ্ছে, লং ডেসক্রিপশনটা এখানে দিলাম, আপডেট করলাম। এই যে শর্ট ডিসক্রিপশন এখানে শো করছে, দেখেছেন? লং ডিসক্রিপশনটা কেন শো হচ্ছে না?
প্রোডাক্ট ডেসক্রিপশন এটা কিন্তু এখন আসলে এটা প্রোডাক্ট কন্টেন্ট, শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট কন্টেন্ট, রেটিং, প্রোডাক্ট মেটা, এটা হচ্ছে ব্ল্যাক করে দেই। হোয়াইট করি। এই যে চলে আসছে, এটা লং ডিসক্রিপশন, এটা শর্ট শর্ট ডিসক্রিপশন। এখন আপনাদের দায়িত্ব, আপনারা বসে বসে যতটুকু সম্ভব হয় ডিজাইন করবেন। আসলে ডিজাইন নিয়ে আপনাদের কোনো প্রবলেম নাই। তো আমাদের সিঙ্গেল প্রোডাক্ট গেল, সিঙ্গেল ফেজ গেল, সিঙ্গেল পোস্ট গেল, সিঙ্গেল প্রোডাক্ট ফেজ গেল, আর এটাকে বলা হচ্ছে আর্কাইভ ফেজ। আর এই যে ব্লগের যে পেজটা, এটা হচ্ছে আর্কাইভ ফেজ। এই যে দেখেন, আমরা যদি এই যে সব পেজে ক্লিক করি, এই প্রোডাক্ট গুলো অনেক সুন্দরভাবে দেখাচ্ছে, তাই না? ডিজাইন অনেক সুন্দর দেখাচ্ছে। তো এটা কিভাবে আমরা করতে পারি, ওই ঠিক এলিমেন্টর থিম বিল্ডার থেকে আমরা ব্যাককে চলে যাব। আমাদের অবস্থা দেখি কি এখন এইভাবে দেখাচ্ছে, তাই না? এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে প্রোডাক্টের সিঙ্গেল, এই যে প্রোডাক্ট আর্কাইভ পেজ, এইটা আর্কাইভ পেজে মানে সব পেজ। আপনারা জাস্ট মাথায় রাখবেন, কেউ যদি বলে যে আর্কাইভ প্রোডাক্ট আর্কাইভ পেজ ডিজাইন করতে হবে, আর্কাইভ পেজই মানে হচ্ছে সব পেজ, মানে সব পেজ ডিজাইন করতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই সব পেজ আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারি না? ওই যে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা এখান থেকে, যেমনটাই যে আমি যদি ড্যাশবোর্ড থেকে যাই, এগুলো কিন্তু আপনি এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবেন না এই পেজ থেকে। এগুলো ওই যে থিম বিল্ডার থেকে করতে হবে অলওয়েজ। মানে ডাইনামিক কোনো কিছু হলেই থিম বিল্ডার, সব পেজ এখান থেকে এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবেন না, কখনোই পারবেন না। এটা ডাইনামিক পেজ, যেহেতু ডাইনামিক ভাবে অনেক কন্টেন্ট শো করছে। ডাইনামিক কন্টেন্ট কি? ডাইনামিক কন্টেন্ট হচ্ছে যেটা টাইটেল চেঞ্জ হয়, নাম চেঞ্জ হয় অটোমেটিক, এই দুই এলিমেন্ট দিয়ে এটা ডিজাইন হবে না। এখন দেখেন একটা ইরর আছে। নেট প্রচুর স্লো। এই যে আসছে, এই এই পেজ গুলো আপনারা চাইলেও ইয়ে করতে পারবেন না, এভাবে এডিট করতে পারবেন না। আবার ব্লক পেজও চাইলে এডিট করতে পারবেন না, সিঙ্গেল পেজ এডিট করতে পারবেন না। সো এগুলো কোথা থেকে করতে হবে? অলওয়েজ থিম বিল্ডার থেকে। এখন এই যে আমরা প্রোডাক্টের আর্কাইভ পেজ থিম বিল্ডার থেকে এডিট করতে পারবো। তারপর আমরা হচ্ছে পোস্টের যে পোস্ট গুলো আমরা শো করাতে পারবো, এই যে এই যে পোস্ট গুলা, এটা হচ্ছে পোস্টের আর্কাইভ পেজ, ঠিক আছে? আবার সার্চ রেজাল্ট, ওইটার জন্য সার্চ করলে যে রেজাল্ট শো করবে ওইটা আমরা চেঞ্জ করতে পারবো। এই লুকটা আমাদের কাজে লাগবে। এটা শিখেছি আমরা, এটা শিখেছি, এটা শিখেছি। তারপর হচ্ছে আমরা এটা শিখেছি। এখন হচ্ছে যে আমরা প্রোডাক্টের আর্কাইভ পেজটা শিখবো, যেটাকে আমরা সব পেজ বলি। সব পেজ আমরা ডিজাইন করা দেখবো। সো এলিমেন্টরি এই জিনিসগুলো শিখলে আমাদের হয়ে যাবে, আর তেমন কিছু লাগবে না। আর আপনি যদি থিম নিয়ে কাজ করেন, থিম নিয়ে কাজ করলে এগুলো লাগে না। পেড থিম, তবে অনেক ক্লায়েন্ট হচ্ছে একদম ফুল সাইট কাস্টম বানায় এলিমেন্টর দিয়ে, থিম ইউজ করে না। পেড থিম গুলোতে এই পেজ গুলো অনেক সুন্দর করে ডিজাইন করা আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে একটা থিম দেখবো, যেটার নাম হচ্ছে উডমার্ট অথবা মার্ট ফিউরি, যে কোনো একটা ই কমার্স থিম দেখবো, যেখানে এত কিছু করতে হয় না, জাস্ট কাস্টমাইজ করলেই হয়। ওকে, এই যে আর্কাইভ প্রোডাক্ট, প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে। এখন এই প্রোডাক্ট গুলোকে আপনি নিজের মতো করে সাজাতে পারবেন। আর্কাইভ প্রোডাক্ট নিয়ে আসলাম, এখন এগুলোকে আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। বক্স শেডো দেওয়া থেকে শুরু করে সব করতে পারবেন। বক্সের ডিজাইন, বর্ডার দিতে পারবেন, পেডিং দিতে পারবেন এরকম। তারপর হচ্ছে কি প্রোডাক্টের মধ্যে এই যে কলাম এরকম স্পেস দিতে পারবেন। বাটনের কালার চেঞ্জ করে অন্য কালার দিতে পারবেন, টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, বাটনের কালার চেঞ্জ করতে পারবেন, প্রাইসের কালার চেঞ্জ করতে পারবেন। তারপর প্রোডাক্টের রেগুলার প্রাইস, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর বর্ডার দিতে পারবেন, বক্স শেডও দিতে পারবেন, যা ইচ্ছে তা করতে পারবেন এখানে।
এই যে কলাম রো এগুলোতে গ্যাপস দিতে পারবেন। এই যে এখানে রোতে কিছু হচ্ছে না কেন, কারণ এখানে তো প্রোডাক্ট নাই, আরো 3টা প্রোডাক্ট। রো তো যদি নিচে নিচে প্রোডাক্ট থাকতো তাহলে এখানে সব এগুলো। আচ্ছা, তারপর ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, শ্যাডো দিতে পারবেন। আমরা একটু দেখি কি কি করা যায়। এখান থেকে প্রত্যেকটা চেঞ্জ করতে পারবেন, আপনারা প্রত্যেকটা ধরে ধরে দেখবেন প্রত্যেকটা জিনিস, কারণ এই যে স্টাইল ট্যাব ট্যাব থেকে কি কি করতে হয় এগুলো আপনারা ভালো করে জানেন। ঠিক আছে, এগুলো এখন যদি আমি দেখাইতে চাই আমাদের উইক্স আর মুভ করতে হবে না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস করতে হবে। তারপরে যে ভিউ কাট, অ্যালাইনমেন্ট বাটন অটোমেটিক অ্যালাইনমেন্ট হয়ে যাবে এরকম। তারপর বক্স মানে ফুল বক্স ডিজাইন করতে পারবেন। ওকে, এই যে বক্স শেডও দিতে পারবেন এরকম। সেগুলো আসলে কি আপনাদেরকে ধরে ধরে করতে হবে, এখন আমি সবকিছু করাতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আমাদের উইক্সও শিখতে হবে। এই আমরা কিন্তু এই ডিজাইন গুলো এইভাবেই করেছি, এই ডিজাইন গুলা সময় নিয়ে করেছি আর কি, এরকম তাড়াহুড়ো করি নাই। এই যে এরকম, এখন এটা ভালো দেখাচ্ছে, আর বাকিটা আপনারা ডিজাইন করে নেবেন দয়া করে। কন্ডিশন, এই যে অল আর্কাইভ প্রোডাক্ট, ঠিক আছে, অবশ্যই এটা এইভাবে থাকতে হবে। তবে পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে পোস্ট পেজ দিতে হবে, ওইখানে গিয়ে আমার মতো ভুল করলে হবে না, ভুল হবে বাট খেয়াল করে কাজ করতে হবে। এখন যদি আমরা সব পেজে ভিজিট করি, সেটাকে প্রোডাক্ট পেজ বলে, এখন দেখবো এই যে ডিজাইন চেঞ্জ হয়েছে, হয়েছে। তারপর আপনার চাইলে নিজের মতো করে একটা উপরে টাইটেল এড করতে পারবেন, নিজের মতো লিখতে পারবেন যে এটা সব পেজ, ঠিক আছে, যে এখানে লিখে দিতে পারবেন যেটা সব পেজ। আবার প্রোডাক্টের ক্যাটাগরি এখানে এড করতে পারবেন। এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, যদি আপনার কাছে মনে হয় যে না প্রোডাক্ট ক্যাটাগরি এড করা লাগে, করতে পারবেন এখানে। রিলোড দিলাম, আসতে সব ওকে। তাহলে আমাদের সব পেজও গেল, মানে এই যে মেইন পেজটা এটাও গেল, আবার একদম ডিটেলস পেজও হইলো। এটার যে ডিটেলস কি পেজ আছে ওইটা হলো। তাহলে আমরা আবার ব্লগটা করে ফেলি, এটা আবার আমরা ব্যাক দিলাম। সো প্রথমে আপনারা ব্লগ থেকে শুরু করবেন, না হলে কিন্তু কনফিউশন হয়ে যাবে। ব্লগ করার পরে ব্লগের যে সিঙ্গেল পেজ আছে ওটা করার পরে রেস্ট নেবেন। তারপরে প্রোডাক্টের সিঙ্গেল পেজ করবেন, প্রোডাক্টের আর্কাইভ পেজ মানে সব পেজ করবেন, যেটাকে আর্কাইভ পেজ বলে, সব পেজে আর্কাইভ পেজ। তারপরে এখন আমরা ফার্স্ট আর্কাইভ পেজ করবো, এটা দেখেছি এটা দেখেছি এটা দেখেছি, আহ প্রোডাক্টের এটা দেখেছি এটা দেখেছি, এখন হচ্ছে আমরা এটা দেখবো আর্কাইভ। এটা হচ্ছে প্রোডাক্ট ব্লগের জন্য, এই যে ব্লগের এগুলো ডিজাইন করার জন্য, মানে এলিমেন্ট দিয়ে আমরা সব কাস্টম করতে পারবো। আবার যখন আমরা নেক্সট ক্লাস থেকে থিম দেখবো ওয়ার্ডপ্রেসে, ই কমার্স থিম, তখন আবার আমাদের এগুলো লাগবে না। আচ্ছা, এই যে দেখেন আর্কাইভ পোস্ট চলে আসছে, যেটাই যেখানে আপনি যান এখানে অটোমেটিক এগুলো শো করবে। পোস্ট সিঙ্গেল পেজ আসলে এখানে পোস্টের সিঙ্গেল পেজের এগুলো শো করে, প্রোডাক্টে আসলে প্রোডাক্টের এগুলো শো করে, আর্কাইভে আসলে প্রোডাক্টের আর্কাইভে এগুলো শো করে। এই যে তো এখানে এখন আপনি নিজের মতো করে 3টা শো করাবেন, নাকি 2টা শো করাবেন, নাকি 4টা শো করাবেন, ইমেজের সাইজ কতটুকু হবে, তারপর ডিজাইন গুলা কেমন হবে, টাইটেল কতটুকু হবে, ডিসক্রিপশন থাকবে কিনা, তারপর বক্স শেডও হবে কিনা, ইমেজের সাইজ কতটুকু হবে, স্পেস কতটুকু হবে, বর্ডার রেডিয়াস হবে কিনা, এভরিথিং আপনি এইখান থেকে ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তারপর কন্টেন্টের মধ্যে কি কি থাকবে, রিড মোর বাটন থাকবে কিনা, ঠিক আছে, পেজ এনিমেশন থাকবে কিনা, ওই যে নিচে 1 2 3 এরকম অ্যাডভান্স ট্যাবে। আবার চাইলে আপনারা এখানে সিএসএস ইউজ করতে পারবেন, যেটা আপনারা জানেন। লেআউটের মধ্যে মার্জিন, একবারে যা যা আছে এলিমেন্টের সব এখানে পেয়ে যাবেন। স্টাইল ট্যাবের মধ্যে এগুলো একটু সময় নিয়ে দেখবেন যে গ্যাপ দিলে কি হয়, অ্যালাইনমেন্ট দিলে কি হয়, সব মাঝখানে চলে আসছে। ইমেজের সাইজ স্পেসিং বাড়াতে কমাতে পারবেন, কন্টেন্টের মধ্যে এডিট করতে পারবেন, স্পেস কন্টেন্ট স্পেস দিতে পারবেন, তারপর রিড মোর বাটন ডিজাইন করতে পারবেন। ওকে, তারপর চাইলে আপনারা আবার সিএসএস ইউজ করতে পারবেন। ওকে, সো এইটা আপনারা চাইলে নিজের মতো করে ডিজাইন করতে পারবেন, এখানে টাইটেল দিতে পারবেন, এখানে যা দিবেন তাই শো করবে, যা দিবেন এখানে স্ট্যাটিক ভাবে যা দিবেন তাই শো করবে। স্ট্যাটিক কি, যেটা চেঞ্জ হয় না, এড কন্ডিশন অল আর্কাইভ পেজ দিয়ে দিলাম। এখন দেখবো আমাদের ব্লগ পেজটা এইভাবে শো করছে। ডিজাইন আপনাদের নিজ থেকে করতে হবে, এই যে ব্লগ আমরা যেভাবে ডিজাইন করেছি এখন এইভাবে শো করছে।
ওকে, সো আমাদের এই যে এই ব্লগ পেজ ডিজাইন গুলো, আবার ব্লগের ভিতরে যে পোস্ট আছে ওইটা ডিজাইন করলাম আমরা, সব পেজ ডিজাইন করলাম, আবার সব পেজের যে ডিটেলস আছে ওইটাও ডিজাইন করলাম। ওকে, সো বাকিটা হচ্ছে আপনাদের নিজেদেরকে করতে হবে। সো আপনাদের কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? সো আপনারা আগে এই যে এখানে থিম বিল্ডারে আসলে একটু থিঙ্ক করবেন যে কি কি আছে। প্রথমে যেহেতু আমি পোস্টে সিঙ্গেল পেজ দেখাইছি, এই যে সিঙ্গেল পোস্ট এটা করবেন। তারপর হচ্ছে গিয়ে সিঙ্গেল পেজ, এটা আমরা পরে দেখবো। সিঙ্গেল পেজটাও কাজের, এটাও ডাইনামিক কোনো পেজের জন্য কাজে লাগে, এটা অনেক ইম্পর্টেন্ট। লুপটাও ইম্পর্টেন্ট। তো এই দুইটা, এই তিনটা স্কিপ করবেন, পরে হেডার ফুটার তো পারেনি, একটা দুইটা তিনটে চারটা করে ফেলবেন। ঠিক আছে, চারটা কোনটা কোনটা? এই যে এটা, এইটা, 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 এই চারটা, এই চারটা অনেক ইম্পর্টেন্ট। আর এই দুইটা তো আপনারা পারেনি, হেডার ফুটার তো করতে পারেন। তো আর থাকবে আমাদের একটা দুইটা তিনটে চারটা থাকবে। এই তো এলিমেন্টারি এই জিনিসগুলো, আর কিছু না। এই যে এগুলো এখানে শো করে, বুঝছেন, এগুলো এখানে শো করে। তারপরে এই যে আর্কাইভ পেজটা এখান থেকে আবার এডিট করতে পারবেন। আপনি যে পেজগুলো করেছেন এইগুলো এই যে এখানে থাকবে, এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। সিঙ্গেল পেজ এটা যে এডিট করতে পারবেন। আবার ফুটার নাই আমাদের, হেডারও নাই, এখান থেকে করতে পারবেন। তো সবাই ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? বাট আপনাকে ব্লগ দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? ব্লগ পেজ থেকে যখন শুরু করবেন তখন আপনার জন্য জিনিসগুলো সহজ হয়ে যাবে। আর ওই যে পেজ টাইটেল, পেজ ডিসক্রিপশন, এগুলো এলিমেন্টারি সিস্টেম করা আছে যে ডাইনামিক চলে আসবে এখানে। যেমন আমরা পোস্ট করলে কি হয়, একটা পোস্ট করলে ওগুলা অটোমেটিক পোস্ট হয়ে যায় এরকম। ওকে, সো দেন নেক্সট ক্লাস, এলিমেন্টরি আর আমাদের তেমন কিছু নাই আপাতত। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা একটা ই কমার্স থিম দেখবো। আর আপনারা যত বেশি পারেন ইউটিউবে এলিমেন্টরি টেমপ্লেট থেকে সার্চ করে করে আপনারা হচ্ছে যতদিন সম্ভব, যতটুকু পসিবল হয় টেমপ্লেট ডিজাইন করবেন। কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। এলিমেন্টর পেজ ডিজাইন, এই যে এই যে একটা ভিডিও আছে, এই যে একটা ভিডিও আছে, তারপর এই যে ভিডিও আছে। আপনি স্পেসিফিক বলতে পারেন এলিমেন্টর অ্যাবাউট পেজ ডিজাইন, এই যে একটা ভিডিও, এই যে ভিডিও, বা এলিমেন্টর ওয়েবসাইট ডিজাইন। ভিডিও আছে, প্রচুর ভিডিও আছে, দেখছেন? হিউজ ভিডিও। এই যে, এই যে, এই যে একটা, সেগুলো আপনাদেরকে করতে হবে। আবার আপনি দিতে পারেন যে এলিমেন্টর সিঙ্গেল পোস্ট ডিজাইন, এটা নিয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন। এই যে ভিডিও, আবার সিঙ্গেল পেজ সার্চ করবেন, ভিডিও পেয়ে। সো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, কারণ আমি সবগুলো ভেঙে ভেঙে বুঝেছি। ব্লক থেকে শুরু করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। বারবার করবেন, যেটা আপনার কাছে কঠিন মনে হবে ওইটাই বার করবেন। আমি এমনটা করি, আমার কাছে যে কাজটা কঠিন মনে হয় ওই কাজটা আমি বারবার বারবার ট্রাই করি। ওকে, সো আজকে আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস থিম নিয়ে হবে। সো ওয়ার্ডপ্রেস থিম নিয়ে আমাদের আর একটা বা দুইটা ক্লাস হতে পারে। ওয়ার্ডপ্রেস, টোটাল ওয়ার্ডপ্রেসের উপরে আমাদের আর একটা বা দুইটা ক্লাস হবে। দ্যাটস ইট। আর ই কমার্স নিয়ে আমাদের আর কিছু জিনিস বাকি আছে যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। যেমন সেটিংস থেকে আমরা এই যে ই কমার্স করে জানি,
ই কমার্সের সেটিংস এ কি কি আছে বা শিপিং কিভাবে এড করতে হয়, ক্যাশ অন ডেলিভারি, তারপর যে ঢাকার বাইরে 50 টাকা, ঢাকার ভিতরে 100 টাকা, যে ডেলিভারি চার্জের বিষয়, এগুলো কিভাবে করা যায় আমরা দেখবো। ওকে, সো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আরেকটা বিষয় কি, যে ঢাকার বাইরে ঢাকার ভিতরে যে ডেলিভারির বিষয়গুলো, 50 টাকা 100 টাকার বিষয়গুলো, এগুলো কিন্তু আমি দেখিয়েছি। কোথায় দেখিয়েছি? ওই যে এলিমেন্টর যে আমাদের একটা, সরি, ল্যান্ডিং পেজের যে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে, ওইখানে যে 4টা ভিডিও আছে, ওইখানে কিন্তু এগুলো নিয়ে লাস্ট ক্লাসে মেবি হতে পারে, মনে হয় লাস্ট ক্লাসে, এই যে 3 নম্বর ক্লাসে, 3 নম্বর এই ক্লাসের মধ্যে ডিটেলসে বলা আছে। তো এই ক্লাসটাও দেখে নিলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন ই কমার্স সম্পর্কে। ওকে, সো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে ক্লাস করার জন্য। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, তাহলে আমি এখন স্টপ করে দিব।